ভোটের আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। পশ্চিম মেদিনীপুরে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। চন্দ্রকোনা, দাঁতন, কেশপুর, শালবনী, বেলদা, সবং, গড়বেতায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এমনকি ভোটের দিন অশান্তি এড়াতেই এই ব্যবস্থা নয় শুধু প্রশাসনের, বরঞ্চ ভোটের আগে এবং ভোটের পরে যাতে স্থিতাবস্থা বজায় থাকে বিভিন্ন এলাকায়, সেই ব্যবস্থা নিচ্ছে কমিশন। আর সেই কারণের জন্যই রুট মার্চের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা কিন্তু অলরেডি মেদিনীপুরের একাধিক জায়গায় চলছে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিষেক, আর কোন কোন কারণে এই রুট মার্চ হচ্ছে, রুট মার্চ কিভাবে হচ্ছে? তবে দেখো, জেলায় কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে কেন্দ্র বাহিনী এবং যেটা জানা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যেই প্রায় 7 কোম্পানি কেন্দ্র বাহিনী এসছে এবং তাদের 7টি থানা এলাকায় পাঠানো হয়েছে। আপাতত 1 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে চন্দ্রকোনা, দাঁতন, কেশপুর, শালবনী, বেলদা, সবং, গড়বেতা থানা এলাকায়। এবং যেটা জানা যাচ্ছে যে মূলত 21 বিধানসভা এবং 24 লোকসভা নির্বাচনে মূলত এই এলাকাগুলোতে বারংবার কিন্তু রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বারবার বিরোধী তরফ থেকে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু আনা হয়েছে। সেই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে কিন্তু এবার আগে কিন্তু এই এলাকাগুলোতে কিন্তু সিআরপিএফ পাঠানো হয়েছে এবং তারা ইতিমধ্যে রুট মার্চ শুরু করে দিয়েছে। এবং চলতি সপ্তাহের শুরুতে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে সব জেলা নির্বাচনী আধিকারিকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে মেদিনীপুরের ডিইও দপ্তর এসেছে চিঠি, এবং যেখানে বলা হয়েছে জেলা দ্রুত কেন্দ্রীয় বাহিনীর সাথে পুলিশের বৈঠকের আয়োজন করতে হবে এবং স্পর্শকাতর এলাকার তালিকা দ্রুত বাহিনীকে হস্তান্তর করতে হবে। ভোটে অশান্তি এড়াতেই কিন্তু মূলত এই পদক্ষেপ বলে কি জানা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ অভিষেক।